আমার নবীজি মনে হয় আমি আর বেশি সময় বাঁচতাম না। আমার শরীর লীলা কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আঘাত লাগছে না। ও মায়ের নবীজি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাত কি আল্লাহ আমি সালামির জায়গা দিবা। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দেওয়া না সালামি, আমি নবী সংবাদ দিয়ে শোনাইয়া দে, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ঘুরে অপেক্ষা করতে আছে। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গোমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আপনি একজন সাহাবী পাঠাইছিলেন আমার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দেওয়া না আমর ইবনে ওয়াহাব সাহাবী, আমি নবী আমার খালো একজন সাহাবী পাঠাইছি। হযরতে আমর ইবনে ওয়াহাবে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল বেয়াদবি খান মাফ করবা, আমিও রাজি আমার মেয়েও রাজি, আপনি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনে বিবাহটা পড়াইয়া দেন। আমার নবীর টাইম নির্ধারণ করিয়া দেন, আজকে রাত্রে বিবাহ হইব, আমার নবীর টাইম নির্ধারিত করিয়া দেন। সাত সালামি কইল, সাত সালামি, আমি নবীর টাইম নির্ধারিত করিয়া দিলাম, নির্ধারিত টাইমে বিবাহ হইব। হযরতে সাদ সালামি যখন বাজারের মধ্যে যান, আপনার বিবাহ সামগ্রী কিনবা, এক দোকানের মধ্যে গিয়া একটা পাগড়ি কিনেন, আর এক দোকানে যাইতা আরো কিছু সামান লইতা। এমন তো অবস্থায় শোনা যায় সাদ সালামি শুনতে পায় বাজারের মধ্যে কে যেন একটা আওয়াজ শোনায়, রে নবীর আশিকে ওই বাজারে আসুনি। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন ময়দানের মধ্যে মুষ্টিমে কয়েকজন সাহাবী লইয়া আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন জিহাদ করতে আসুন। হযরতে সাদ সালামি ই কথা শুনিয়া যে পাগড়ি খানা কিনিসলা, পাগড়ি বালা করিয়া মাথারে বেসাইন এবং মুখরে ডাকইন, শুধু দুইটা চক্ষু বাহির করিয়া তরবারটা তোলেন, যুদ্ধের মধ্যে চলে যায়। আমার নবীর সাথে দেখা হয় না, যুদ্ধ করতে আসুন। আমার নবী কইলেন, সাহাবীরা রে, একজন সাহাবী দেখা যায় মুখটা ডাকিয়া আমি নবীর পক্ষ লইয়া জিহাদ করতে আসুন রে সাহাবীরা, ওই মানুষটাকে তোমরা চিনোনি? আমার নবীর সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ, মুখটা বাইর হয় না। ও গোমায়ার নবীজি, মুখ না দেখলে তো চিনা সম্ভব নাই। এক সময় সাদ সালামির হাত মুবারক কান বাইর হইল। আমার দিনের নবী রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনে কইলা, ও সাহাবীরা, আমার সাদ সালামির মতো হাত দেখতে পাই আমি নবী, আর কেউ নাই। আমার পাগল, আমার আশিক সাহাবী হযরতে সাদ সালামি। সুবহানাল্লাহ। সাদ সালামি আপনার জিহাদ করতে আসেন, এক সময় ক্লান্ত হইয়া তেন ময়দানের মধ্যে পড়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন আইয়া বলেন, সাদ সালামি, তুমি কেমনে ময়দানের মধ্যে তোমার বিবাহ? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার মনে আর মানল না, আমি হাট বাজারও কেনাকাটা করতে আসি, এমত অবস্থায় কে জানো একটা আওয়াজ শোনায়, আপনার দয়াল নবী মুষ্টিমে কয়েকজন সাহাবী লইয়া জিহাদ করতে আসেন। ও গো মায়ার নবীজি, আমার মনে আর মানল না, আমি আইলাম। ওরে সাদ সালামি, বুঝলাম তুমি জিহাদ হইছো, তোমার মুখটা কেনে ঘুরিয়ে আইলাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখে যদি আমি কুলিয়াই, আপনার নবী আমারে চিনবাইলেইবা আর আমারে হয়তো ঘুরাইয়া জ্বালাইতে পারো। এর জন্য গো নবীজি, আমার মুখটা ডাকিয়া আমি জিহাদের মধ্যে আইছি। ও গো মায়ার নবীজি, মনে হয় আমি আর বেশি সময় বাঁচতাম না। আমার শরীর লীলা কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আঘাত লাগছে না। ও গো মায়ার নবীজি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাত কি আল্লাহ আমি সালামির জায়গা দিবা। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দেওয়া না সালামি, আমি নবী সংবাদ দিয়ে শোনাইয়া দে, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ঘুরে অপেক্ষা করতে আছে। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ।